ঝগড়া ঝামেলা করে একটা বাড়ি ভেঙে দেওয়া, একটা মসজিদ ভেঙে দেওয়া, এটা আইন নেই? না ঠিক আছে, সেই কারণে তো আমি জল নিতে এসেছি সকালে, ঠিক আছে, আমি জল নিতে এসেছি সকালে। দেখুন সেই কারণে সব শুনেই যে মুহূর্তে শুনেছি সঙ্গে সঙ্গে আমি হাজির হয়েছি। আপনারা তো আমাদের ভোট দেন, তারপরেও তো ছুটে এসেছি। কাউকেও কিছু করা যাবে না। আমি একটা জিনিস মন থেকে বার করে দিতে হবে যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় নেই, এটা মাথা থেকে বের করে দিতে হবে। বেরিয়ে গেছে তো? এবার বিজেপির শাসনে আমরা কাউকে তোষণও করবো না। আমাদের মডেল হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, কেউ বঞ্চিত হবে না। সেই জন্য আমি ছুটে এসেছি। আমি বিজেপির বিধায়ক, প্রথম ছুটে এসেছি আপনাদের কাছে। হ্যাঁ, যা হয়েছে অন্যায় হয়েছে, যারা করেছে আমি ক্ষমা চাইছি। সবাই মিলে বলুন তৃণমূল কংগ্রেস বাই বাই, বলুন তৃণমূল কংগ্রেস, বলুন জোরে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। কথাটা শুনতে হবে, কথাটা শুনতে হবে। তৃণমূল যে আর নেই সেটা মাথা থেকে বের করে দিন। এবার শুনুন, বিজেপির বিধায়ক দাঁড়িয়ে আছে, আমি ছুটে এসেছি আপনাদের কাছে। আর কিচ্ছু হবে না। কেউ চাইনি, কেউ হয়নি এরকম ঘটনা ঘটে, সাময়িক প্রতিক্রিয়ায় কোনো ঘটনা ঘটে গেছে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। ঠিক আছে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি যে আর কিছু হবে না। এবং ওসি সাহেব, যদি আর কোনো ফার্দার কিছু হয়, যেই হোক, মানে মেরে ফাটিয়ে অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবেন না। 5 বছর পুলিশ আজকে সেন্ট্রাল ফোর্স দিয়ে দিচ্ছে, এখানে সেন্ট্রাল ফোর্স থাকবে। এখন বলছি লুটপাট করব। আরে বাবা, আমরা আছি তো। আপনারা নিজের এলাকায় আপনারা সেটার জন্য কেস হয়েছে, আমরা ধরছি, আমরা ধরছি। আপনারা যা ঘটনা ঘটে গেছে, আপনারা যা ঘটনা ঘটে গেছে। আরে দিদি, 21 সালে যখন এইভাবে চিন্তায় একের পর এক আক্রমণ হয়েছিল, কোন নেতা আসেনি। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ হার করে কেঁদেছে আমাদের পায়ে ধরে, কেউ আসেনি। আজকে আমরা এসেছি কারণ এটাই বিজেপি, আমরা তৃণমূল না। 21 সালে যখন আপনাদের তরফ থেকে লোক কি ওদের ভেঙে দিয়ে চুরমার করে দিয়েছিল, কেউ যায়নি এবং বলেছিল ভেঙে দিয়ে চারিন দাও, গায়ে খুলে নিয়ে যাও, মেয়েদের গায়ে হাত দিয়ে গেছিল। তো সেই আরে বলছি তো হবে না, জন্য আমি এসেছি। তো আপনি বেশি কথা বলছেন, আপনি বেশি কথা বলছেন। আপনি কমপ্লেন জমা দিন, আপনি নাম করে কমপ্লেন জমা দিন। বিজেপির লোকদের বেছে বেছে গেট কাটতে নেওয়া হয়েছিল, চাকরি করতে দেয়নি। একটা কথা স্পষ্ট হচ্ছে না, বেশি কথা না বলে, বিরাট বিপ্লবীপনা না দেখিয়ে, এত বিপ্লবীপনা এখন আর চলবে না। কমপ্লেন থানাতে কমপ্লেন দিন, কারোর কোনো কিছু হবে না। আমার ফোন নাম্বার রেখে দিন, আমাকে ফোন করবেন, ঠিক আছে? আমার ফোন নাম্বার রেখে দিন, আমাকে ফোন করবেন, কোনো অসুবিধা হবে না। আমি আবার দরকার হলে ছুটে আসবো, কিন্তু ওই হিরোগিরির জামানা শেষ। ঠিক আছে স্যার, ঠিক ঠিক 100 বার। ঠিক আছে না? গত 15 বছরে এই কমলপুর গ্রাম চিনবাইকে যা যা করেছে, সেই হিরোগিরির জামানা শেষ। এটাই কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে না। আপনার ইচ্ছে মতো, এটাই তৃণমূলের সঙ্গে আমাদের বিজেপি পার্থক্য। যা ইচ্ছে মতো সেই পার্টি করবেন আপনি, কোনো অসুবিধা নেই, কিন্তু হিরোগিরি আর করা যাবে না। হিরোগিরি আর করা যাবে না। এই যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় স্পেসিফিক কেস হচ্ছে তো। হ্যাঁ, ওরা কমপ্লেন দিন, আপনারা কমপ্লেন দিন। যা ঘটনা হয়েছে একজন কমপ্লেন করবেন, সবার ঘটনা দিন। কে অভিযোগ করবে বলুন, কে দেবে? মসজিদ কমিটি থেকে দেওয়া হয়েছে তো? ঠিক আছে, তার আমরা এই ঘটনাটা অ্যারেস্ট করে দেওয়া হবে এবং ফার্দার আপনি এখানে পুলিশ পিকেট দেবেন। নাম্বার দিয়ে দেবো, লাভ নাম্বার লাভ। আর চিন্তা করেন না, আর আমি আছি। ঠিক আছে স্যার, আমি বলছি আছি, সরাসরি ফোন করবেন যতবার। দেখুন, কোনো একটা জিনিস প্রতিক্রিয়া হয়ে যেতে পারে, কিন্তু আমি হচ্ছে এটাকে বাড়াতে চাই না। এইটুকু সুযোগ দিন। একটা জিনিস ঘটে গেছে, এটাকে আর না বাড়িয়ে এখানেই শেষ করা। এবং তারপরে আপনি এসেছেন, এখানে সেন্টার ফোর্স বসিয়ে দেওয়া হচ্ছে। সেন্ট্রাল ফোর্স দিয়ে দিচ্ছে না, না দিদি ভাই, আমাদের আপনারাও ফোন করেননি কেউ এমএলএ সাহেবকে, কিন্তু এমএলএ সাহেব নিজে এসে ভিডিও না করে দুটো কথা আমার শুনে নেন। এখানে আমরা সব জায়গায় ডিউটি করেছি, চিনপের বহু জায়গায় আমরা ডিউটি করেছি। আমাদের
কাছে আমাদের কাছে খবর আসলো, উনি আমাকে বললেন, ফোন করলেন যে আমি চিনপাই যাব। ইনি আমাকে, আমি ওনাকে ফোন করিনি, আমরা ফোন করিনি কিন্তু। কথাটা বলতে দেন। উনি আমাকে বলেন চিনপাই যাবো, আসুন আমি জানি না চিনপাই, তো চিনপাই কোথায় যাবো সেটাও জানি না, বলছে আমি তাপাসপুর যাবো। তাহলে উনি, ওনার কাছে খবর আছে উনি তাপাসপুর যাবে কি করতে, আমাকে কিছু বলে না, কিন্তু আমাকে যেটুকু খবর আছে এখানে ঝামেলা হয়েছে, উনি যে এখানে এসেই দাঁড়াবে আপনাদের সঙ্গে কথা বলবে সেটা আমার জানা ছিল, সেটা উনি আপনার সামনে বললেন। এইটুকুনি কথা দিলাম, স্পেসিফিক কেস হবে, অ্যারেস্ট হবে, এইটুকু আমি জোরে গলায় চাই। আপনারাও শান্তি বজায় রাখবেন। আবার একটা কথা স্পষ্টভাবে শুনুন, আবার একটা কথা স্পষ্টভাবে শুনুন। আপনাদের কাউকে যে বলছেন আমাদের সঙ্গে চলে আসবো, নিজের মনের ইচ্ছায় যে রাজনীতি করতে ইচ্ছে হবে সেই রাজনীতি করবেন, সেই রাজনীতি করবেন। আপনাকে বিজেপি করতে হবে না, আপনাকে ভারত মাতাকে জয় বলতে হবে না, জয় শ্রীরাম বলতে হবে না। নিজের ইচ্ছায় যে রাজনীতি করতে হবে সেই রাজনীতি করবেন, কিন্তু হিরোগিরিও আর চলবে না। 15 বছর যা করেছেন সেটাও আর চলবে না। হ্যাঁ, যা করেছেন আপনারা জানেন, আপনারা বলছি না, আপনাদের গ্রামের ছেলেরা জানেন, তো সেটাও আর করা যাবে না। স্পষ্ট নির্দেশ, সিনা ঠুকে তৃণমূল করুন, সিনা ঠুকে তৃণমূল করুন। সকলকে নমস্কার। যান, আমরা আছি। সবাই বাড়ি চলে যাবো, প্রত্যেকে বাড়ি চলে যাবো, এখানে কেউ দাঁড়াবো না। আমরা তৃণমূল কংগ্রেস না, এখানে কেউ দাঁড়াবো না। আমরা প্রত্যেকে নিজের বাড়ি চলে যাবো। কি জন্য এসছে এখানে আমরা? কে বলেছে আসতে? কে নির্দেশ দিয়েছে? 5 মিনিটের মধ্যে এখান থেকে সবাই নিজের নিজের বাড়ি চলে যাবে, এখানে কেউ দাঁড়াবে না, কেউ যেন না থাকে। আর যদি কেউ থাকে, আইসি সাহেব আপনাকে আমি বললাম অ্যারেস্ট করে রাখবেন, যেন আগামী 5 বছর বেরোতে না। 5 বছর তো নানা কেউ যদি এরপর আসে সেইভাবে আপনি